আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমরা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমার জামাইয়ের ইচ্ছা হয়েছে খাইবো খাইবো কাঁচের পায়েস, তাই আগে প্রথমে দুধ দিয়ে নিলাম। দুধ দেওয়ার পর দুধ কয়টা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে গলিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন এটা দুধটা হালকাভাবে মানে গরম হয়েছে, যেটা দেখতেই পারতেছেন আপনারা। গরম হওয়ার পর এখানে আমি সামান্য পরিমাপের চিনি দিয়ে দিচ্ছি। যে যে মিষ্টি খান সেরকম ভাবে চিনি দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবার জাল দিয়ে কিছুক্ষণ দুধটাকে গরম করে এর ভিতরে আমরা নাড়ুগুলা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়ুগুলা ছেড়ে দেওয়ার পর দুধটা কিভাবে গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাইতেছে। এখন আমরা সবগুলো নাড়ু দেওয়া শেষ, এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর গুঁড়া পাউডার দুধ এটা লাড়িয়ে আমরা পাউডার দুধটা মিক্স করে এর উপরে ঢেলে দিচ্ছি, যেন এই আমাদের কাঁচের পায়েসটা ভালোভাবে ঘন হতে পারে, ঘন হয়। বা তারপর আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এই তো আমাদের কাঁচের পায়েস রেসিপিটা হয়ে গেল, রান্না কমপ্লিট। কেউ তেজপাতা খেলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। হয়ে গেছে আমাদের কাঁচের পায়েস তৈরি।